বন্ধু গো। সালমানকে দর্শক ভুলবে না, ও দর্শকের মনে এমন ভাবে গেঁথে আছে। উপমহাদেশের সাড়া জাগানো প্রেম কাহিনী ছবি আসিতেছে ঈদ উল ফিতরের শ্রেষ্ঠ ছবি কিয়ামত থেকে কিয়ামত। হাত দুটি ধরেছি তোমার, যে ছবি দেখার জন্য এখন থেকেই ব্যাপক প্রস্তুতি পরিলক্ষিত হচ্ছে দর্শকদের মধ্যে। দর্শকেরা বলছেন এ ছবি হবে ৯৩-এর আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলাদেশের শ্রেষ্ঠ ফটো সুন্দরী মৌসুমী ও লাভার বয় সালমান শাহ অভিনীত কিয়ামত থেকে কিয়ামত ছবি ঝড় তুলবেই। মুক্তির আগে এমন কথা লিখে পোস্টার ছাপায় দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের মালিক। একা আছি তো কি হয়েছে। পরিচালকের পক্ষে দেয়া পোস্টারের সেই কথা মিথ্যা হয়নি। বাংলাদেশি চলচ্চিত্রের একটি মাইল ফলক হয়ে আছে কিয়ামত থেকে কিয়ামত ছবিটি। মুক্তির ৩২ বছর পরও এই ছবির আবেদন যেন প্রথম দিনের মতোই। সবাই এখনও ছবিটি নিয়ে কথা বলতে ভীষণ ভালোবাসেন, আনন্দ পান। আর কিয়ামত থেকে কিয়ামত ছবিটি দিনকে দিন ছবিপ্রেমীদের মনের কোণে আরও শক্তপোক্ত জায়গা করে নিচ্ছে। ১৯৯৩ সালের আজকের দিনের অর্থাৎ ২৫শে মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় কিয়ামত থেকে কিয়ামত। সোহানুর রহমান সোহানের এই ছবির মাধ্যমে দেশের চলচ্চিত্র প্রেমীরা পেয়েছিলেন দুটি নতুন মুখ, মৌসুমী ও সালমান শাহ। প্রথম ছবিতেই তারা বাজিমাত করেন, অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে নেন। ২৯ বছর আগে সালমান শাহ মারা যান। মৃত্যুর আগে ২৭টি ছবিতে অভিনয় করেন তিনি। সবকটি ছিল জনপ্রিয় এবং ব্যবসায়িকভাবে সফল। তবে এক কিয়ামত থেকে কিয়ামত দিয়ে সালমান শাহ মানুষের মনে থাকবেন বহুকাল। জড়িয়ে রব মধুর মিলনে। যে ছবিটি ভারতের আমিন খান অভিনীত কিয়ামত থেকে কিয়ামতের বাংলা ভার্সন। এক জোরে বাঁধা দুটি প্রাণ বন্ধু গো। সালমান মৌসুমীর জন্য নয়, নির্মাণের জাদুতেই কিয়ামত থেকে কিয়ামত মানুষের মনে জায়গা করে নিয়েছিল। এতে শিল্পীদের কোনো হাত নেই, কারণ কেন্দ্রীয় চরিত্র সালমান শাহ মৌসুমী দুজনেই ছিলেন নবাগত। ছবির গুণেই ছবিটি আজও মানুষের হৃদয়ে দাগ কেটে আছে, এমনটাই মনে করেন এই ছবির পরিচালক সোহানুর রহমান সোহান। মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তিনি আমাকে একটা ইন্টারভিউ দেন। সেখানে তিনি কিয়ামত থেকে কিয়ামত ছবি নিয়ে কথা বলেছেন। ইন্টারভিউটি আপনাদের জন্য আবারও দিচ্ছি। মুভিটা আপনার সালমানের সাথে তো একটাই মুভি, কিন্তু পরে কি এই ২৭ বছর হয়ে গেল তার মারা যাওয়ার, এত বছর পরও কেন মানুষ সালমান শাহকে এখনো মনে রাখে বলে আপনি মনে করেন? আমার কথা হচ্ছে একটি জায়গায় যে সালমান যখন কাজ করত, যে কথাটা আমি বললাম যে ওর মধ্যে যে কনফিডেন্স, আমি যে কাজটা করছি সেটা আমি নিজের থেকে তৈরি করে নিয়ে নিজে জিনিসটা বুঝে কনফিডেন্টলি কাজটা করছি। যে কারণে যে কাজটা করা হয়, এবং যে মানুষের, সব মানুষের ক্ষেত্রেই এটা হতে পারে যে কনফিডেন্টলি যদি সে কাজটা করে তার কাজটা একেবারেই কারেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি। হ্যাঁ, মানুষকে কাজ করতে গেলে আগে বুঝতে হবে যে আমি কি করছি, কেন করছি, কি জন্য করছি। এই সব মিলিয়ে যদি একটা কাজ করা যায় সে কাজটা কিন্তু অনেক সুন্দর। আর তার মৃত্যুর ব্যাপারে তো আপনারা তো খুব কাছ থেকে ব্যাপারে একেবারে আমি সামিরার সাথে অনেক কথা হয়েছে। তারপরে ওর মা তো এখনো বলে বেড়ায় যে ফাঁসি করে। ওর মা যেগুলো বলে সেগুলো অহেতুক কথাবার্তা এবং মিথ্যে কথা, অহেতুক। সে সবসময় বলেই যায়, সে বলে যায় যে সালমানের নামটা সেই দিচ্ছে, সে থেকে নাসিরুদ্দিন শাহকে নিয়ে আসে, বলে নাসিরুদ্দিন শাহ দিয়ে আমি করছি আর সালমান আপনি কিভাবে দিলেন? আমি তো আপনার ওর নাম যেহেতু শাহরিয়ার চৌধুরী ইমন, সেই শাহরিয়ার চৌধুরী ইমন থেকে আমি শাহ নিচ্ছি। আর সালমান আমার ফেভারিট হিরো ছিল তখন, সেই কারণে আমি সালমান নামটাকে ইউজ করছিলাম, সালমান শাহ। উনি আরো বলে যে আমি ওকে শিখাই দিচ্ছি, ওকে ইয়ে করছি, বলতে বলুক, বয়স্ক মহিলা বলুক। উনি সালমানের মধ্যে একটা ছেলে জন্ম দিয়েছিল বলেই না আমরা এরকম একটা হিরো পেয়েছি, তাই না? সেই জন্য তো তাকে ধন্যবাদ পাই। কিন্তু উনি যদি সেগুলো না করে
উনি ওনার ছেলেকে জন্য শোকটা বেশি করতেন, তাহলে কিন্তু উনি মানুষের কাছে উনিও সম্মানিত হতেন। এরকম একটা মানে মা, হ্যাঁ, এরকম একজন গর্ব। সালমানের সাথে কি কারো দ্বন্দ্ব ছিল ওই 3.5 বছরের ক্যারিয়ারের মধ্যে? কোনো দ্বন্দ্ব ছিল না। তাহলে তাকে যে অনেকগুলো আজিজ সংগঠন, মোহাম্মদ ভাই নিয়ে কথা হয়, আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে কোনো রিলেশনই ছিল না। আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে, সামিরাকে নিয়ে কথা হয়, এগুলো একেবারে হয়তো মিথ্যে কথা, কোনো রকম কারো নিয়েছে। তাহলে তাকে নিষিদ্ধ করা হলো কেন? এফডিসির অনেকগুলো সংগঠন ওই সময় সালমান শাহকে নিষিদ্ধ ঘোষণা করছিল। ওই সালমান শাহকে নিষিদ্ধ করছিল তখন শিডিউল সমস্যা, মানে শিডিউল নিয়ে একটু ভোগাতো, কিছু কিছু পার্টিদেরকে ভোগাইছিল, তখন তারা ওই ডিসিশন নিয়েছিল যে ওকে কয়েকদিনের জন্য, মানে ওকে আরো কাজে আরো যাতে ও সিরিয়াস হয় সে কারণেই তাকে নিষিদ্ধ করেছিল কয়েকদিনের জন্য, যে ওর পানিশমেন্ট দিয়ে ওকে বুঝিয়ে দেওয়া যে তুমি আরো ভালো কাজে সিরিয়াস হও, আরো ভালো কাজ করো, এই করো, এটাই। অন্য কোনো দ্বন্দ্ব ছিল না। হ্যাঁ, তার ক্ষতিটা কেমন? এই যে মারা গেল, এর ক্ষতিটা ইন্ডাস্ট্রি কেমন ভুগতেছে এখন? হ্যাঁ, এই ক্ষতি তো ইন্ডাস্ট্রি দেখলেই বোঝা যায়। ইন্ডাস্ট্রি আজকে মানে একটা ভালো হিরো না, এক শাকিব খানের পরে আছে, ও একাই চলতেছে, আর পরে কোনো ভালো সেরকম ভালো হিরো, মানে সত্যিকার অর্থে হিরো বলতে যেটা বোঝায় সে হিরো কিন্তু আমরা পাবো। পরে সাকিবই আসছে, শাকিল আসলো, সাকিব আসলো, এখন দু একটা হিরো আসতেছে, যেমন সিয়াম আসছে, এরকম কিছু কিছু আসছে। হয়তো দেখা যাবে আরো 2-4 বছর পরে কিছু শিল্পী আসবে, আমরা কিছু হিরো পাবো, কিন্তু সালমানকে ভুলতে পারবো না, এটা ঠিক। সালমানকে দর্শক ভুলবে না, ও দর্শকের মনে এমন ভাবে গেঁথে আছে, দর্শক যারা তখন ছবি দেখেছে তারাও যেমন তাকে ভুলতে পারে না, যারা দেখেনি তারা শুনে শুনেও